মা এই কি বানাচ্ছ আজকে? শুনলাম কিছু স্পেশাল স্পেশাল রান্না হচ্ছে। আজকে ফ্রাইড রাইস হবে। আরে বাহ বাহ, তো ওই প্রস্তুতি তো শুরু হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এই যে জল গরম হয়ে এসছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে জল বসিয়ে দাও। হ্যাঁ, এর মধ্যে এবার চাল হবে ছাড়া। আচ্ছা, চালটা কিছু ইউনিক লাগছে, মানে চালটা কি ভিজিয়ে রেখেছিলেন? হ্যাঁ, একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ফ্রাইড রাইসটা একটু ঝরঝরা হবে। ও, মোটামুটি আধা ঘন্টা মতো ভেজানো আছে মনে হয় নাকি? হ্যাঁ, ওই 20 মিনিট মতন আছে। 20 মিনিট মতো। ও বাহ, দেখি চালটা বেশ বাহ, একদম ফুলে ফুলে গেছে চালটা। এটা করে ভাতটা মানে তাড়াতাড়িও হবে বলো? হ্যাঁ, ভাতটাও তাড়াতাড়ি ধরে নে, অর্ধেক তো হয়ে রয়েছে। ভাতটাও তাড়াতাড়ি হবে আর তারপরে ফ্রাইড রাইসটা একটু ঝরঝরা হবে। আচ্ছা আচ্ছা, বাহ। আর এটা পুরো ভাত হবে না, একটু রাইসটাকে আমি ভাত হবার আগে আগে একটা স্টেপ আগেই তুলে দিই, মনে হয় একটু 70% 80% এরকম হওয়া উচিত তো। হলেই ফেনাটা ঝরিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি কি তাহলে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, এবার চালটা ছাড়লাম। হ্যাঁ, ওকে ওকে, তাহলে চালটা দিয়ে দেওয়া হচ্ছে। জলটা মানে ফুটতে হবে না, জাস্ট গরম হলে দিয়ে দেওয়া যাবে, তাই তো? জল ফুটে এসেছিল। ও, আমি জানি না এইসব ব্যাপারে, তুমি যা জানো। আমার তো দূর থেকে যা দেখি সেটাই বলি। আচ্ছা আচ্ছা, তাই চালটা চলে গেল এর মধ্যে। এবার একটা ফুট ধরা বাকি, তাই তো? হ্যাঁ। ততক্ষণ ভাতটা হোক। আর তুমি এদিকে বলে দাও তোমার তাহলে কি কি এদিকে কাটাকুটি চলেছে এর মধ্যে। এর মধ্যে পড়বে কাজু কিশমিশ তো পড়বেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজুগুলো হাফ করে নেওয়া আছে মনে না? হ্যাঁ, একটু এটাকে ভেঙে নিলাম যাতে ভিতরে কোনো নোংরা পোকা এগুলোর জন্য না যায় আমাদের খাবারের মধ্যে। হ্যাঁ, অনেক সময় কাজুর মধ্যে পোকা পোকা থাকে, ওই জন্য প্রবলেম হয়ে যাবে। এটাকে দুফালি করে নিয়ে একটু জাস্ট ধুয়ে নিয়েছি। ও, ধুয়ে নিলে কি হবে, কাজুটাও একটু নরম হয়ে যাবে আর পোকাগুলো সব বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নোংরা পোকা যা থাকবে বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। আর এই কিশমিশটাও ভিজিয়ে নেওয়া আছে না? হ্যাঁ, কিশমিশটাও হালকা ভিজিয়ে নিলাম। এই যে সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম। আচ্ছা আচ্ছা, কোনো ফ্যান্সি কিছু কাটা দেখছি এখানে, বাস জাস্ট চৌকো চৌকো করে। হ্যাঁ, এগুলো ঘি পড়বে একটু। ও, ঘি ওটা তো পড়ছে। আচ্ছা, ভাতটা কি হয়ে এসেছে নাকি? মনে হচ্ছে ভাত হয়ে এসেছে। হ্যাঁ, একদম হয়ে এসেছে না? এই পজিশনে একদম ভাত উপর হয়ে যাবে। আচ্ছা, মানে ভাতগুলো ফাটবে না, কিন্তু ভাতটা একটু খাড়া খাড়া থাকবে, মনে হয় যেন হয়ে এসেছে। একদম ঝরঝরা। একদম ঝরঝরা। হ্যাঁ, এই পজিশনে একদম। তাহলে এবার নামিয়ে নিয়ে এটাকে উপর করে নিতে হবে, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা, আর কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে এভাবে উপর করে নেওয়া হচ্ছে এইভাবে। হ্যাঁ, এই পুরো জলটা ফেলে দিলাম। আচ্ছা, তুমি তো এক্সপার্ট আছো, তুমি করে নিতে পারছো। যারা ধরো পারে না এরকম ভাবে, তারা মানে এমনি খালি ঝুড়ির মধ্যে ডাইরেক্ট ঢেলে নিলেও হয়ে যায় বলো? হ্যাঁ, যাদের যেমন ঝুড়ি থাকলো। আচ্ছা, স্টিলের ঝুড়ি পাওয়া যায়, ওর মধ্যে একবারে ডাইরেক্ট ঢেলে নিলেই যথেষ্ট। আমি একটু ঠান্ডা জল দিতে হবে। আচ্ছা, একটু ঠান্ডা জল দিয়ে, তার মানে কি এটাকে কুকিং প্রসেসটা আটকে যাবে। তাহলে আর মানে এক্সট্রা রান্নাটা হবে না, ভাতটা যতটুকু সেদ্ধ হয়েছে ওইটুকুই আমি পেয়ে যাবো, বেশি হবে না। এটা মানে একদম পুরো জল ঝরিয়ে একদম তাহলে ঝরঝরা করে দিতে হবে বলো? এই যে সবাই ঝুড়ির মধ্যে ফেলে দেয় আর আমি এমনি জল ঝরিয়ে দিই। তুমি এক্সপার্ট মানুষ আছো, তুমি এমনি জল ঝরিয়ে দিই। এরকম ভাবে এটাকে উপর করে নেবো। আচ্ছা, তাহলে এটা উপর হয়ে গেল বলো? একদম ঝরঝরা লাগছে পুরো ভাতটা। বাহ, ভাতের সঙ্গে খেলতে। আচ্ছা, তো এখানে এর মধ্যে ফ্রাইড রাইসে এই ফোড়ন গুলো পড়ছে, তাই তো? ফোড়নের মধ্যে কি কি পড়ছে? জিরে। আচ্ছা, এখানে গোটা জিরে, নরমাল গোটা জিরে। যদি কেউ চায় তো এই জায়গায় সাজিরেও ইউজ করতে পারে। হ্যাঁ, সাজিরেটাই ইউজ করে। আমাদের আসলে ছিল না, আমরা হচ্ছে কি গোটা জিরেটা ইউজ করছি। তেজপাতা কচি কচি দেখে 4টে তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই যে ছোট এলাচ 5টা ছোট মতো ছোট এলাচ। হ্যাঁ, ওই 5টা ছোট 10টা মতো লবঙ্গ। 10টা মতো লবঙ্গ, দুটো স্টার ফুল। আচ্ছা, দারচিনি একটু ছোট ছোট দুটো, আর দুটো শুকনো লঙ্কা, তাই তো? দুটো শুকনো লঙ্কা। তো এইগুলো হচ্ছে ফোড়নে পড়বে, কিন্তু তার আগে তো তোমার মানে সবজিগুলো ভাজা হবে, তাই তো? ওকে ওকে, তাহলে সবজিগুলো ভাজা আগে আমরা দেখে নিই, তারপরে যাব মেইন প্রসেসে। আমরা কড়াই এদিকে গরম বসিয়ে দেওয়া হয়েছিল, আর পড়ে গেল এতে সাদা তেল। এটা মনে হয় মোটামুটি সাদা তেল আর ঘি এইসব দিয়েই হবে, তাই তো? সর্ষের তেলে কোনো ব্যাপার নেই? না না না, সর্ষের তেলের ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সাদা তেল চলে গেল এতে, এবার সবজিগুলো ভাজা হবে। যে সবজিগুলোকে কিছু দেওয়া হবে নাকি সবজিগুলো এমনি নুন হলুদ দিয়ে একটুখানি ইয়ে করে নেব? আচ্ছা আচ্ছা, হালকা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। না দিলেও চলে, বাট আমি দিই। এই আমাদের স্পেশাল জিনিস হচ্ছে এটা। হলুদটা দিলে পরে জারগুলো ইয়ে হয়ে যাবে, যার জন্য সেটাই যার যেরকম ব্যাপার আর কি, মানে আমি একটু। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রথমে তাহলে আপাতত বিনসটা দেওয়া হলো, মানে হলুদ পড়লো, তাই তো? হলুদ দিলাম। হ্যাঁ, হলুদ পড়লো। এবার হচ্ছে কি নুন পড়ছে। আচ্ছা, এবার একটুখানি নুন চলে গেল এতে, দিয়ে মেখে এটাকে এবার ভেজে নেওয়া। সেই সেম প্রসেসে এরকম নেড়ে এরকম ভাবে মেখে নেওয়া হলো। তাহলে এবার বিনস গুলো ভেজে নেওয়া যাক এক করে।
ঠিক আছে, জিনিসগুলো দিয়ে দিলাম। হ্যাঁ এর মধ্যেই আমি এই যে গাজরটা দিয়ে দিলাম। ও আর হলুদ পড়বে না। ও মানে ওটাই হচ্ছে। হ্যাঁ। আর ক্যাপসিকামও তাই নাকি নাকি ওটা আলু হ্যাঁ, পড়বে? এবার হলুদটা পুরো ইয়ে করে নেব একদম। এই দেখ মানে জাস্ট একটা হলুদ হালকা একটা ভাব আসার জন্য। ওকে ওকে, চলো ঠিক আছে। আচ্ছা এটা কি একসঙ্গে হবে নাকি একবার তুলে না, নিতে হবে? এটা একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যেই দিয়ে দেবো। ও ঠিক আছে ঠিক আছে। একটু চাইলে আমাদের মানে একটু নুন দিয়ে দেবে, তাই তো? একটু খালি হলুদ আর পড়ার দরকার নেই, তো হলুদের দরকার নেই, খালি একটুখানি নুন দিয়ে দিতে পারো। এবার তাহলে গাজরটা চলে গেল এর মধ্যে। মোটামুটি প্রায় সবই একসঙ্গেই হচ্ছে ভাজা, জাস্ট একটুখানি আগে পিছে এই আর কি। কি কালার এসছে, দারুণ কালার এসে গেছে মা। এবার এইটার মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকাম চলে গেল। ক্যাপসিকামের গন্ধ আমার হেভি লাগে, একটা সুন্দর গন্ধ থাকে ক্যাপসিকামের। ঢাকা দিয়ে দিলাম। ও ঢাকা দিয়ে দিচ্ছ মানে যদি মানে সেদ্ধটার জন্য, তাই তো? জাস্ট এই দিলাম আর তুললাম, এইরকম। মানে ওই একটু ঢাকা দিয়ে, যদি সেদ্ধ যদি মনে হয় যে লাগবে একটু করতে, তো একটু ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারে। আচ্ছা মা দেখে নাও তো একটুখানি এটা হয়ে গেছে নাকি সেদ্ধ। বাহ, এই তো হয়ে গেছে। হয়ে গেছে না? এটাকে সাইড করলাম, সাইড করে নিয়ে এইবার একটু ক্যাপসিকামটা দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ক্যাপসিকামটা একটু ডাইরেক্ট তেলে দিলেই ভালো না? এইভাবে ক্যাপসিকামটা চলে গেল তেলের মধ্যে। সেম ওরকম হালকা একটুখানি নুন দিয়ে একটু মেখে নিয়ে হয়ে গেল। এবার তাহলে সবকটা মিশিয়ে নেওয়া হলো একসঙ্গে। একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার ভাজাভুজি হয়ে এসছে বলো? একদম কমপ্লিট। এবার একটু কাজু কিশমিশটা ভাজবো। ওকে ওকে, তাহলে এটা কি তুলে নেবে নাকি? সবজি ভাজা কমপ্লিট, সবজিগুলো সব তুলে নেওয়া হলো। এবার মানে একটু ঘি যাচ্ছে না? এর মধ্যে একটু ঘি। আচ্ছা আচ্ছা, মানে এটাই মানে টোটাল ঘিটা পড়ছে, তাই তো? হ্যাঁ, এই ঘি দিয়ে আমি একটুখানি কাজু ভাজবো তো। ও এটা কি কাজু কিশমিশ ভেজে তুলে রাখবে? হ্যাঁ, সাইড করে রেখে দেবো। তারপরে এবার মেন ফ্রাইড রাইসের ইয়েটা শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঘিটা গলে গেল, এবার একটার মধ্যে কাজু কিশমিশটা চলে আসছে, তাই তো? কাজু কিশমিশ ভেজে তুলে নেবো। কাজুটা আগে নেড়ে নেওয়া হচ্ছে না? হ্যাঁ, একটু জাস্ট হালকা কালারটা আসবে। হ্যাঁ আচ্ছা, কাজুটা তাহলে একটুখানি আলাদাই ভাজা হচ্ছে বলো? হ্যাঁ, এটা যেহেতু একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, এবার এটাকে তুলে নেবো, না লাল হয়ে যাবে তো বেশি। আচ্ছা আচ্ছা, এটা আমি সম্পূর্ণ আলাদাই তুলবো। আচ্ছা আচ্ছা, তারপরে এবার কিশমিশটা ভাজা যাবে। হ্যাঁ, সেন্টটা আসছে মা, ঘি পড়লেই যে কোনো কিছু সেন্ট যা আসে না, আমার একদম ঘি ফেভারিট, দারুণ লাগে। হ্যাঁ, কাজু কালারটা সেটাই দেখছি, একদম চলে এসেছে। এটা তুলে নেওয়া হবে, তাই তো? কিশমিশ দিয়েও হালকা করে একটু নেড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কিশমিশটা মধ্যে চলে গেল। বাহ, এটা একদম শাহি ফ্রাইড রাইস হচ্ছে বলো? হ্যাঁ বাহ, ভালো নাম দিলাম তো, শাহি ফ্রাইড রাইস। বেশ ফুলে ফুলে গেছে কিশমিশটা। হ্যাঁ, এটা আমার হাতের তো, এবার যা নাম খুশি দে, যা খুশি নাম দে। তোমার হাতে এই যে ফ্রাইড রাইস আমি এর আগেও খেয়েছি, এত সুন্দর বানাও তুমি ফ্রাইড রাইসটা মা, এমনি একদম খেয়ে নিতে পারবো, মানে থালকে থাল খেয়ে নেবো আমি, এত সুন্দর হয়। এটা হয়ে গেছে বলো কিশমিশটা? বাহ, এবার এটাও তুলে নেওয়া হবে। মানে সব একদম আলাদা আলাদা করে বেশ গুছিয়ে নেওয়া হলো, যাতে করে রান্নার সময় কোনো তাড়াহুড়ো না লাগে বা অসুবিধা না হয়। গুছিয়ে আমি রান্নাটা করতে পারবো। অনেকে এটা কি হয়, অনেকে রান্নার সময় না তাড়াহুড়ো লেগে যায়, এটা দেবো ওটা দেবো এটা দেবো ওটা দেবো, কোথা দিয়ে কি পাবো কি এরকম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এরকম করে যদি গুছিয়ে করা যায়, কারণ না মাথা খারাপ হবে না কিছু বলে হবে, সুন্দর। যারা নতুন প্রথম করছে তারাও করতে পারবে, একদম করতে পারবে, একদম দারুণ, ছেলেরাও করতে পারবে। হ্যাঁ আচ্ছা, এবার ওই তেলেই চলে যাবে ফোড়ন গুলো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আমার তো যা হতে এইটার মধ্যে আমার ঘি দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তো আর কিছুই না, জিরে ফোড়ন। আচ্ছা, জিরে গেল, তেজপাতা গেল, তেজপাতা চলে গেল, এই যে লঙ্কা ফোটাটা বার করে নিয়ে তারপরে দিয়ে দেবো। ব্যাস, হ্যাঁ ঠিক আছে। এবার আমি গরম মশলা গুলো এক এক করে সব চলে গেল, তাই তো? এমন থাকতে পারে তো, ওই জন্য এলাচটা লাস্টে দেব। ও আচ্ছা আচ্ছা, এই হলো সিস্টেম। হ্যাঁ, এগুলো দিলে ফাটবে। এগুলো একটু ফাটতে পারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাই তো, এর ফাটছে তো বেশ। এর মধ্যে আবার সবজিগুলো চলে গেল, সবজিগুলো ছিল হাফ ডান ছিল, এবার হচ্ছে কি ফুল ডান হবে। এবার আমি ফ্রাইড রাইসের জন্য যে নুন দেব, হালকা করে মিষ্টি দেব, আচ্ছা এগুলো সব একবারে দিয়ে দেব। আচ্ছা, তাহলে এবারে নুন চলে গেল,
ঠিক আছে, এটা একদম মানে ফাইনাল চলছে তাই তো? একদম ফাইনাল চলছে। নুন, আচ্ছা এর মধ্যে বেশ কিছুটা চিনি গেল, একটু মিষ্টি মিষ্টি মতো হয় ফ্রাইড রাইসটা, হালকা একটু। এবার চলে যাবে ওই রাইসটা, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে রাইসটা বেশ। তাহলে এবার রাইসটা এর মধ্যে তাহলে দিয়ে ভালো করে মিলিয়ে নেওয়া হবে তাই তো? আর কাজু কিশমিশটা মানে পরে পড়বে না? হ্যাঁ, ওইটা লাস্টে, লাস্টের দিকে যাবে, মানে স্টেপ বাই স্টেপ সব হচ্ছে এক করে। আহা হা হা হা, কি সুন্দর কালারটা এসছে মা। ভাতগুলো সব ওর মধ্যে চলে গেল, আর দিয়ে এটাকে এবার নেড়ে নেওয়া হবে তাই তো? ওকে ওকে, পুরো ভারতের পতাকা হয়ে গেল মা। হ্যাঁ, গেরুয়া সবুজ সাদা। গাজরটাও তো বেশ লাল গাজর পেয়েছি আমরা। হ্যাঁ, ওই যে কমলা গাজরটা না, এটা লাল গাজরটা পেয়েছি আমরা। হ্যাঁ, এই জন্য আরো কালারটা ফুটে উঠছে একদম। এটা কি কোনো ব্যাপার আছে যে কতক্ষণ নাড়তে হবে বা কি কিছু, মানে মিশে গেল? হ্যাঁ, যাই হোক মিক্সটা একটু হয়ে গেল। আচ্ছা, তো এমনি দেখেই বোঝা যাবে যে হ্যাঁ প্রায় হয়ে এসছে। ও এই যে ওই 5 মিনিট মতন নাড়লেই। আচ্ছা, যদি কেউ যদি চায় যে মানে দেখে যে যদি একটু নুন কম হচ্ছে বা চিনি কম হচ্ছে, তো এই টাইমে দিতে পারে? হ্যাঁ, এই টাইমটাতে দিয়ে নিতে হবে তাই তো? এই টাইমটাই দিয়ে দিতে হবে, এরপরে কিন্তু আর চান্স হবে না, আর সময় পাবে না। কমপ্লিট এটা। এবার খালি সব মিক্স করা, যেমন কেওড়া জল, গোলাপ জল দিয়ে, কাজু কিশমিশ তো ভাজাই আছে, জাস্ট উপরে ছড়িয়ে দিলেই হয়ে যাবে। ছড়িয়ে দিয়ে মিক্স করে দাও। আচ্ছা আচ্ছা, তো এবারে কি আসছে এটা? কেওড়া জল। তো গ্যাসটা একটু অফ করে এর মধ্যে এটা মিশিয়ে নিতে বলো এবারে, নাহলে তলায় লেগে যেতে পারে না? আচ্ছা, এবার তাহলে কেওড়া জল গেল তাই তো? হ্যাঁ, এই যে ঢাকনা, মানে যতটা কেওড়া জল যাবে তার ডবল যাবে গোলাপ জল, বা যতটা গোলাপ জল যাবে তার হাফ যাবে কেওড়া জল। এটা হলো 4 ঢাকনা। আচ্ছা আচ্ছা, যেহেতু 2 ঢাকনা কেওড়া পড়লো তাই 4 ঢাকনা গোলাপ জল পড়ছে। তাহলে চলে গেল এর মধ্যে গোলাপ জলটা। একটু বেশি পড়ে গেলেও অসুবিধা নেই। এগুলো সেন্ট মানে আমার তো হেভি লাগে। এটাকে এবার নেড়ে নিয়ে এবার মানে লাস্টে কাজু কিশমিশটা পড়বে না? পড়লেই একদম কমপ্লিট। আচ্ছা আচ্ছা, বাহ, হয়ে গেলেই ঝপ খেয়ে নেবো। কি মজা। এর মধ্যে এবার চলে গেল কাজু কিশমিশটা, বলো ভেজে রাখা কাজু কিশমিশটা চলে গেল। সব নেড়ে নিলে, হ্যাঁ বেশি নাড়লে ভাতটা ভেঙে গেলে মুশকিল আছে। যত ঝরঝরা হবে ততই তো ভালো লাগবে না জিনিসটা। আমার এবার আমাদের ঢেলে দেবো। আচ্ছা আচ্ছা, দিয়ে এবারে খাওয়া দাওয়া করে নেবো। তাহলে আজকে ফ্রাইড রাইস এটা কমপ্লিট হলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু কমেন্টে, ঠিক আছে? আর এরকম তোমরাও কিন্তু ট্রাই করো বাড়িতে, আর জানিও আমাদেরকে কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের এই ফ্রাইড রাইস বানিয়ে। তো এই ছিল আজকে আমাদের ফ্রাইড রাইসের রান্না এবং রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর এরকম যারা ফ্রাইড রাইস খেতে পছন্দ করছে, আর সামনে হচ্ছে গিয়ে নিউ ইয়ার, তো তোমাদের তো ফ্রাইড রাইস খেতে তো পছন্দ হবে, একদম দারুণ হবে। এরকম একটা ভিডিও পেয়ে তোমাদের আশা করছি তোমরা খুব খুশিও হয়েছো। আমার ছেলের মতন যারা ফ্রাইড রাইস খাবার পাগল, তারা অবশ্যই আমি একটু পাগল আছি সত্যিকারে। আমার ফ্রাইড রাইস হলে না, আমি একদম মানে এমনি থালকে থাল ফ্রাইড রাইস খেয়ে নেবো, এমনি খেয়ে নেবো। আর বিশেষ করে মায়ের হাতে এইরকম ফ্রাইড রাইস, হ্যাঁ ওই দোকানের মতো না, ওই জিনিস আমি বেশি খাই। এই মায়ের হাতে এইরকম ফ্রাইড রাইস হলে পরে শাহি ফ্রাইড রাইস দারুণ লাগে আমার। বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, ফ্যামিলি ফ্রেন্ড যাদের কাছে পারো, যত পারো শেয়ার করে দাও ভিডিওটাকে। আর কি করতে হবে? সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইবটা করবে, ওটা করতে ভুলবে না। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। চলো, এই ছোট্ট কাজ, আর কিচ্ছু না, ঠিক আছে? চলো ঠিক আছে। আর সাবস্ক্রাইব করলে আমরা একটু মোটিভেশন পাই নতুনত্ব রান্না তোমাদের সামনে তুলে ধরার জন্য, ঠিক আছে? আমাদের খাটনিটা আর কি সফল হয়। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।